আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার ডাক্তার দুজনের আজকে আমরা পড়াশোনার পার্থক্য থেকে শুরু করি স্টুডেন্ট লাইফে আমাদের আসলে এই পার্থক্যটা কি সেগুলো আমরা দেখব। তো শুরুতেই রাসেলের কাছে চলে যাই। রাসেল, মেডিকেল লাইফটা আসলে কেমন? মেডিকেল লাইফটা হচ্ছে যে একদমই গোছানো, প্রতিদিন ছোট ছোট করে পরীক্ষা থাকে, এগুলিকে আইটেম বলা হয়। আর এর পাশাপাশি হচ্ছে যে আমাদের থার্ড ইয়ারে ওয়ার্ড থাকে, আর ওয়ার্ড হচ্ছে বেড সাইড পড়াশোনা, এই তো। আচ্ছা, এরপরে আমরা শুনে নিব ইঞ্জিনিয়ারের কাছে ইঞ্জিনিয়ারিং পড়াশোনাটা কেমন। মেডিকেলের মতোই সেম আমাদের হচ্ছে যে প্রতি সপ্তাহে সিটি থাকে, এরপরে আমাদের টার্ম দিই, অর্থাৎ এক ইয়ারে হচ্ছে 2টা করে টার্ম থাকে, এই তো 4 বছর হচ্ছে টোটাল 8টা টার্ম। আচ্ছা, ইঞ্জিনিয়ারিংয়ে তো অনেক পার্থক্য আছে, সাবজেক্ট ওয়াইজ ডিপার্টমেন্ট ওয়াইজ কিছু পার্থক্য আছে, কিন্তু মেডিকেলে হয়তো তেমনটা নেই। সেক্ষেত্রে এমবিবিএস ডিগ্রিটা অর্জনে শুনেছি বাবর আলী, যিনি হচ্ছেন রিসেন্ট এভারেজ জয় করেছেন, তিনি কিনা বলেছেন এমবিবিএস ডিগ্রিটা তার কাছে সব থেকে কঠিন ছিল এভারেজ জয়ের থেকে। তো সেটা আসলে কতটুকু সত্য? অবশ্যই সত্য, কারণ হচ্ছে যে আমাদের প্রতি বছর 2-3টা সাবজেক্ট পড়তে হয়, আর প্রতিটি সাবজেক্টই হচ্ছে আমাদের জন্য একটা ফার্স্ট সিলেবাস থাকে। তো মেডিকেলের পুরো এমবিবিএস আসলে একটা মানে এভারেজ থেকে অনেক কঠিন। আচ্ছা, এত ব্যস্ততার মধ্যে এরকম একটা চা বাগানে ঘুরতে এসেছি, তো সেক্ষেত্রে রাসেল আসলে কি মনে হয় মেডিকেল লাইফেও এরকম কি এনজয় করা যায়, স্টুডেন্টরা এনজয় করতে পারবে? চাই হ্যাঁ, আমাদের হচ্ছে প্রতি কার্ড বা টার্মের শেষে 2-1 দিন ছুটি থাকে, যা এর মধ্যে আমরা হচ্ছে ঘুরতে পারি। সো মেডিকেলে অনেক ছুটি থাকে, যা মানে ঘোরার মতো। রিসেন্ট টাইমে মেডিকেল লাইফ নিয়ে একটু বেশ মিথ শোনা যায় যে আসলে খুব পড়াশোনা করতে হয়, খুবই সময় পাওয়া যায় না, টাইম বের করা যায় না। এটা আসলে কিভাবে দেখি? না, আমার মনে হয় না যে এত কঠিন স্কেডিউল থাকে, কারণ আমরা তো ট্যুর দেই। মেডিকেল লাইফে শোনা যায় আসলে খুব ছুটি কম থাকে, ঘুরে বেড়ানোর সময় কম এবং লাইফটাকে এনজয় করার সময় কম। এটা আসলে কেমন? হ্যাঁ, ছুটি কম থাকে এটা সত্য, কিন্তু ঘোরার মতো সময় থাকে। প্রতি কার্ড বা টার্ম শেষে বা প্রফ শেষে আমরা ঘোরার মতো পর্যাপ্ত সময় পাই বলে আমার মনে হয়। আচ্ছা, ঠিক একইভাবে ইঞ্জিনিয়ারিং সেক্টরের প্রশ্ন। ইঞ্জিনিয়ারিং সেক্টর তো ল্যাব থাকে, অনেক কিছু থাকে, যে একদম 7টা থেকে শুরু করে 9টা পর্যন্ত মনে হয় ব্যস্ততা থাকে। তার মধ্যে আসলে কিভাবে সময় বের করা হয়? সময় বের করা বলতে আসলে আমাদের শুরুর দিকে সকাল 7টা থেকে বা 8টা থেকে শুরু হয়ে যায় ক্লাসগুলো। সকাল 8টা থেকে শুরু হয়ে দুপুর 2টার মধ্যে হচ্ছে ক্লাস শেষ হয়ে যায়। এরপরে যদি ল্যাব থাকে সেটা বিকেল 5টার মধ্যেই শেষ হয়ে যায়। তো বলতে গেলে অ্যাভারেজে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। প্রতিদিনই ল্যাব থাকে না, বাট সপ্তাহে 3 দিন অ্যাভারেজে ল্যাব থাকে। আর পরীক্ষার মাঝে যেই ছুটিগুলো পাওয়া যায় বা ঘোরাঘুরির যে টাইমগুলো, অর্থাৎ প্রতি টার্ম ব্রেকে আমরা হচ্ছে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ করে পেয়ে থাকি, সেটাতে করে আমরা ফ্রেন্ডরা মিলে একসাথে ঘুরতে যাই। আর এমনিতে রেগুলার ডেতে আসলে ওভাবে সময় হয় না আমাদের ঘোরাফেরার। তবে সময় যদি বের করা যায়, সব কিছু মেনটেন করে বিকাল 5টায় শেষ করে আবার বাসায় গিয়ে অ্যাসাইনমেন্ট, ল্যাব রিপোর্ট সব কিছু প্রিপেয়ার করতে আসলে টায়ার্ড হয়ে যায় সবাই। তো এর মাঝখানে অনেকেই ঘুরে, এইটুকুই। আচ্ছা, ঘোরাঘুরির জায়গা থেকে এখন যদি আসি টিউশনের গল্পে, ঢাকা মেডিকেলে আসলে প্রচুর টিউশনের ডিমান্ড থাকে, এটা আমরা সকলেই জানি। ঠিক একইভাবে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতেও। সো রাসেলের কাছ থেকে আসলে টিউশনের গল্প শুনতে চাইবো, যে আসলে টিউশনে কিভাবে মানে সময় বের করা হয়, আসলেও কি করানো হয়? করাতে চাইলে করা যায়, 1টা বা সর্বোচ্চ 2টা করা যায়, কারণ আমাদের হচ্ছে প্রতিদিন ক্লাসে ওয়ার্ড থাকে। তো এই জন্য হচ্ছে চাইলে খুব কষ্ট হয়ে যায়, তবে চাইলে করানো যায়। আচ্ছা, ঠিক একইভাবে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসলে কেমন? ইঞ্জিনিয়ারিং সেক্টরেও করা যায়, অর্থাৎ 5টা পর্যন্ত ল্যাব থাকে, হয়তো যেসব ডেতে আমাদের হচ্ছে যে ল্যাব থাকে না, অর্থাৎ সেগুলো তো আমাদের দুপুরের মধ্যেই শেষ হয়ে যায়। তো এরপরে আমরা বিকেলে হচ্ছে যে শহরে গিয়ে টিউশন করালাম, ম্যানেজ করা যায় সব কিছু মিলে। 2-3টা, সর্বোচ্চ 2-3টা। খুব সহজ উত্তরে আজকে আমরা জেনে নিলাম আসলে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল লাইফ। তবে লাস্ট একটা কোশ্চেন, মেডিকেল প্রত্যাশী যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? মেডিকেল প্রত্যাশীদের ক্ষেত্রে একটা বলার আছে যে যদি কেউ ডেডিকেটলি ডাক্তার হইতে চায় বা প্রফেশনটাকে ভালোবাসে, তাহলে যেন আসে, আদারওয়াইজ বাইরে চাকচিক্য দেখে আসা উচিত না। ঠিক একই প্রশ্ন, ইঞ্জিনিয়ারিং লাইফে কেউ যদি আসতে চায় তাদের উদ্দেশ্যে কি মানে কি মতামত থাকবে? ডাক্তারি যেটা বললো আমাদের রাসেল, সেম জিনিসটাই, যে আসলে ইঞ্জিনিয়ারিং চাকচিক্য মানে আমাদের তো ছোট থেকেই সিলেক্ট করে দেওয়া হয়, বাবা মারা সিলেক্ট করে দেয় যে ছেলে আমার ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে। অর্থাৎ এই টাইপের জিনিসে ফোকাস না করে আমি হচ্ছে যে কিসে ভালো অ্যাকচুয়ালি, লাইক আমার এই ইঞ্জিনিয়ারিং ফিল্ড ভালো লাগে কিনা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এসবে আমি ভালো কিনা, এসবে যদি নিজের ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, তবেই হচ্ছে যে এই ফিল্ডটাতে আসা উচিত। আর না হলে হচ্ছে যে পরবর্তীতে বিভিন্ন ধরনের কোর্স থাকে, তো ডিপার্টমেন্টাল কোর্স থাকে, নন ডিপার্টমেন্টাল কোর্সও থাকে সাথে, তো অনেকেই অনেক প্যারা খেয়ে যায়। ওকে, একরকম 3 ইডিয়টসের মুভির মতো কাহিনীটা হয়ে যায়। তো এই ছিল আজকের ডক্টর এবং ইঞ্জিনিয়ারদের তাদের যে লাইফস্টাইল, সেই সম্পর্কে যতটুকু জানা যায় ততটুকু আজকে জেনে ফেললাম।